নেচার্স ক্যাফে রয়েছে। তো তোমরা যদি এখানে আসো এবং এসে লাঞ্চ বা স্ন্যাক্স কিছু করতে চাও তাহলেও করতে পারো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো বেসিক্যালি বলতে গেলে আজকে আমি কলকাতার বুকে এমন একটা জায়গাতে এসেছি যেটা প্রায় তোমাদের অনেকের কাছেই অজানা। আমরা তো প্রায় সবাই জানি যে কলকাতায় আলিপুরে চিড়িয়াখানা রয়েছে, আলিপুর জু যেটাকে বলা হয়ে থাকে। কিন্তু তোমরা কি জানো যে কলকাতার বুকে নিউ টাউনে তো একটা চিড়িয়াখানা শুরু হতে চলেছে, যেটাকে মিনি জু বলা যেতে পারে। তো সেই কলকাতার নিউ টাউনের যে চিড়িয়াখানা রয়েছে, যেটাকে হরিণালয় নাম দেওয়া হয়েছে, তো সেইখানেই আমার আসার আজকে মেন উদ্দেশ্য। তো আমি এসে গেছি অলরেডি কলকাতার নিউ টাউনে, তো সেখানেই আমি দাঁড়িয়ে রয়েছি। এই হরিণালয় পার্কটায় তোমরা আসবে কী করে যদি আমি বলতে চাই, তাহলে তোমাদেরকে বলতে চাইবো এটা হচ্ছে ইকো পার্কের খুবই সামনে। ইকো পার্কে কী করে আসতে হবে সেটা তো আশা করছি তোমাদেরকে বলার দরকার নেই। তোমরা চাইলে বিধাননগর হয়েও আসতে পারো, বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে বাস আসে, অথবা হাওড়া থেকেও আসে, অথবা যদি তোমরা বালি থেকে আসতে চাও বালি হল থেকেও বাস আসে। তো ইকো পার্কের যে গেট রয়েছে, গেট নাম্বার 1, 2, 3, 4, 5, 6, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকো পার্ক গেট নাম্বার 5 আর 6-এর একদম সামনে, একদম কাছাকাছি। বাট বাসে করে তোমরা যদি আসো তাহলে কিন্তু তোমাদেরকে ইকো পার্ক গেট নাম্বার 6 বা 5 এইখানে কিন্তু বাস আসে না, তোমাদেরকে নামতে হবে ইকো পার্কে গেট নাম্বার 4-এ। তো তোমরা যদি গেট নাম্বার 4-এ নামো তাহলে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে আর যে ব্রিজটা দেখা যাচ্ছে সেখানে তোমাদেরকে নামাবে। তো সেই রাস্তা বরাবরই সাইড দিয়ে এরকম হেঁটে 2 থেকে 3 মিনিট এই পথটা ধরে চলে এলেই এইখানে দেখতে পাবে হরিণালয়ের মেন গেটটা দেখা যাচ্ছে, তো এখান দিয়ে প্রবেশ করতে হবে। চলো ঢোকা যাক। দেখো ইকো পার্কে যদি তোমরা আসো তো এই যে ডিয়ার পার্ক যেটা রয়েছে সেটা একদমই কাছাকাছি, ইকো পার্কেরই গা লাগোয়া একদম। তো ইকো পার্ক তো তোমরা প্রায় অনেকবারই ঘুরে গেছো আর কি। তো যেহেতু এই ডিয়ার পার্কটা নতুন ওপেন হয়েছে, তো তোমাদেরকে বলতে চাইবো এবার থেকে ইকো পার্কে এলে ইকো পার্ক আর ডিয়ার পার্ক দুটোই একসাথে ঘুরে দেখে যেতে পারো আর কি। তো বলতে গেলে অ্যাকচুয়ালি আমি এটার ব্যাপারে নিজেও জানতাম না। এর আগে আমি যেদিন এসেছিলাম আর কি ইকো পার্কের দিকে, ইকো পার্কে যে হস্তশিল্প মেলাটা হয়েছে গেট নাম্বার 1-এ, তো সেখানে আসার পথে আমি এক জায়গায় রাস্তায় দেখতে পেয়েছিলাম যে একটা বোর্ডে লিখে রাখা রয়েছে যে ডিয়ার পার্ক এই দিকে। তো আমি তো প্রথমে জানতামই না, তো তারপরে বাড়ি গিয়ে রিসার্চ করে দেখলাম যে সত্যি কি এরকম নিউ টাউনে কোনো ডিয়ার পার্ক আছে। তো দেখলাম যে হ্যাঁ রয়েছে, তো তার জন্যই আমার আজকে এখানে আসা। তো চলো আমি ধীরে ধীরে সোজাসুজি আমি যে হরিণালয় জু রয়েছে তার মধ্যে প্রবেশ করি। তারপর টিকিটের কি মূল্য রয়েছে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, টাইমিং, কি কি জন্তু জানোয়ার এখনো পর্যন্ত এসেছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে দিচ্ছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো তোমাদেরকে বলতে চাইবো যে টিকিট কাউন্টারটা রয়েছে, তো টিকিট কাউন্টার থেকে আমি অলরেডি টিকিট কেটে ফেলেছি। তো ব্যাপার যেটা হচ্ছে যে টিকিটের মূল্য যেটা রয়েছে 30 টাকা করে পার হেড। আর টাইমিং যেটা এখন রয়েছে দেখছি যে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু ওনারা জানালেন যে টাইমিংটা পরবর্তী সময় চেঞ্জ হতে পারে। আর যে টিকিটটা কেটেছে এই হচ্ছে সেই টিকিটটা, এবং এই হচ্ছে মেন গেটটা, যেখানে মেন গেটে দেখতে পাচ্ছ যে হরিণের ছবি দেওয়া রয়েছে, আর এখানে বাংলায় লেখা রয়েছে হরিণালয়। তো গেট যেটা রয়েছে, গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই আমি এখানে দেখতে পাচ্ছি একটা বোর্ডিং মতো এখানে টাঙানো রয়েছে, যেখানে কি কি জন্তু জানোয়ার পরবর্তী সময় আরও অ্যাড হবে, আরও আসবে, সেগুলো ডিটেলস এখানে লেখা রয়েছে, আর ম্যাপটাও দেওয়া রয়েছে সুন্দরভাবে। তো টিকিট কাটার পরে আমি অলরেডি হরিণালয় যে জু রয়েছে তার মধ্যে প্রবেশ করে গেছি। এবং তো এখানটা যেটা দেখতে পাচ্ছি, ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একটা বিশাল বড় কেজ দেখা যাচ্ছে, বিশালের মধ্যে নানা রকমের পাখি রয়েছে। তো কী কী পাখি রয়েছে আমি তাদের নামে ডিটেলসগুলো দেখাচ্ছি, সামনে লেখা রয়েছে। এবং প্রবেশ করার সাথেই আমাকে যারা স্বাগতম জানাচ্ছে তাদেরকে আমি তোমাদের একবার দেখাচ্ছি। দেখো এখানে তাদের কিছু ডিটেলসও দেওয়া রয়েছে, যে এখানে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও, এই সমস্ত কিছু রয়েছে। এখানে আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, ওই দূরে দেখতে পারবে যে ব্লু ম্যাকাও ওখানে রয়েছে। এই যে ওপরে দুখানা বসে আছে এবং নিচে দেখো একটা ঘোরাফেরা করছে। এবং তার পরের সেকশানে দেখছি এখানে লেখা রাখা রয়েছে যে গ্রেটার সালফুর ক্রেস্টেড কোক্যাটো। তো কাকাতোয়ার সেকশানটা যেটা দেখছি, এখানে প্রচুর পরিমাণে কাকাতোয়া রয়েছে, ম্যাকাওয়ের সংখ্যাটা খানিকটা কম রয়েছে, এবং তাদের খেলার জন্য অনেকগুলো এখানে নানা রকম দোলনারও ব্যবস্থা করে রাখা হয়েছে। তো কাকাতোয়াগুলোকে তোমরা অবশ্যই খুব, যেহেতু সামনে এসে তারা দাঁড়িয়ে আছে বা বসে আছে, খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পারবে। আমি তাও জুম করে দেখানোর চেষ্টা করছি।
যে দোলনার কথাগুলো বলছিলাম তার মধ্যেও দোলনায় দুলতে দুলতে এরকম একটা কাকাতুয়া খাবার খাচ্ছে। কাকাতুয়া এখানে প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রচুর পরিমাণে তারা চেঁচামেচি করছে। তো কাকাতুয়া দেখে কিন্তু তোমাদের মনটা সত্যিই ভালো হয়ে উঠবে। এবং ওই ম্যাকাও আর কাকাতুয়ার সেকশনটা যাওয়ার পরে তার পাশেই দেখতে পাচ্ছি এখানে আর একটা সেকশন রয়েছে, যেখানে কি কি রয়েছে সেইগুলো এখানে লিখে রাখা রয়েছে। একদম সামনে যেটা আছে দেখছি বার্নাকেল গুস, এখানে তাদের ডিটেলসটা লিখে রাখা রয়েছে। দেখো যাদের যেই জাতের এখানে পাখি রয়েছে তার নামও, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এই ডান সাইডে দেখো দেখতে পারবে, যেগুলো রাশিয়া, নোভা জামলিয়া, রেসিডেন্ট ইন গ্রিনল্যান্ড, সব দূর দেশের সমস্ত কিছু পাখি এখানে রাখা হয়েছে। ঠিক সেরকমটাই এখানেও ডিটেলস লিখে রাখা রয়েছে। ম্যাকপি গুস, অ্যান্ড আফটার দ্যাট ব্ল্যাক সোয়ান, দেন আবদিন স্টর্ক, হোয়াইট বেলিয়েড স্টর্ক। এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসও লিখে রাখা রয়েছে। প্রত্যেক কটাতে দেখলাম যে তাদের সাইজ কত, তাদের ওয়েট কত, তাদের লাইফ স্প্যান কত, তাদের হ্যাবিট কী এবং কোন দেশের সেই সমস্ত পাখি, সমস্ত কিছু। তো তোমরা এখানে এলে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবে আর কি। এখানটায় ভালো করে দেখলে দেখতে পারবে যে এখানে তো যেহেতু জলাশয় মতো করে রাখা রয়েছে, তার মধ্যেই পাখিগুলো ঘুরছে আর কি। তো তাই এখানে অনেক দূরে দূরে রয়েছে। তো এখানে কালো যে বার্ডগুলো রয়েছে সেগুলোকে এরকম সামনাসামনি দেখা যাচ্ছে, অনেকটা রাজহাঁসের মতো দেখতে, বাট কালো রঙের। তো ওখানে পাখিগুলোর নাম তোমাদেরকে বলেছিলাম, বাট আমি ভুলে গেছি এখন দেখে। আর অনেক সেই সাদা যেগুলো রাজহাঁসের মতো দেখা যাচ্ছে, যদিও নাম আলাদা সেগুলোর, তো সেগুলো অনেক দূরে হাঁটাচলা করছে। তো তাই যতটা আমি দেখাতে পারছি দূর থেকে ততটাই দেখানোর চেষ্টা করছি। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে আরও নানা রকম পাখি আসার জন্য নানা রকম আরও কেজ তৈরি করা হচ্ছে, আরও নানা রকম খাঁচা তৈরি করা হচ্ছে। এই সাইডে হোক বা এই সাইডে হোক নানা রকম খাঁচা আরও তৈরি করার কাজ চলছে। আর এইখানে যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছি, ডু নট ফিড অ্যানিমেলস। এখানে কিন্তু ঘুরতে এলে অ্যানিমেলসের কোনো রকম খাবার বাইরে থেকে নিয়ে এসে তাদেরকে খেতে দেওয়া চলবে না, সম্পূর্ণভাবে বারণ করে রাখা রয়েছে। তারপরে এই যে সেকশনটা দেখছি, এইখানে দেখতে পাচ্ছি প্রপোজড সাইট ফর জেব্রা। তো এই অংশটাতে পরবর্তী সময়ে জেব্রা থাকবে আর কি, তো তারই কাজ চলছে এখানে। সাইডটায় একরকম জেব্রা দেখালাম, আর এই সাইডটায় দেখতে পাচ্ছি যেরকম জেব্রা থাকবে তাদের নাম হচ্ছে গ্র্যান্ড জেব্রা। সেই যে আমি সেখান থেকে ঢুকেছিলাম সেটা হচ্ছে মেন গেট, এবং তারপরে এখানে কিন্তু প্রবেশ করার সাথে সাথে ভিতরের অ্যাটমসফিয়ারটা মানে এতটা সুন্দর না, মানে শীতকালে আসার জন্য একদম আদর্শ জায়গা আর কি। আর এখানটায় দেখতে পাচ্ছি যে এখানে কিছু একটা মানে ঝর্ণা বা লাইটিং টাইপস কিছু একটা করার জন্য কাজ চলছে, এবং তার পিছনে যেটা দেখতে পাচ্ছি নেচার্স ক্যাফে রয়েছে। তো তোমরা যদি এখানে আসো এবং এসে লাঞ্চ বা স্ন্যাক্স কিছু করতে চাও তাহলেও করতে পারো। আচ্ছা, এই অংশটাতে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে লিখে রাখা রয়েছে গার্ডেন ওয়াটার বাই সোলার পাওয়ার পাম্পিং সেট অ্যাট ডিয়ার পার্ক। সোলার সিস্টেমের মাধ্যমে জলের কোনো রকম ব্যবস্থা করে রাখা হয়েছে। তো ফাইনালি আমি চলে এসেছি এখন সেই জায়গাটায় যাদের নামে হচ্ছে এই চিড়িয়াখানাটা, যাদের নামে হচ্ছে এই জুটা, হরিণালয় চিড়িয়াখানা, হরিণালয় জু। তো সেই হরিণদের থাকার জায়গাটায় চলে এসেছি। তো এখানে কত রকমের হরিণ রয়েছে বা তারা কী করছে সমস্ত কিছু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, তো দেখতে থাকো। তো হরিণদের যে থাকার জায়গাটা করে রাখা রয়েছে সেখানে হরিণ অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছি। তো এখানে এক প্রকার হরিণ দেখা যাচ্ছে, আর অনেক দূরে একসাথে অনেকগুলো হরিণ বসে আছে। তবে কিন্তু হরিণদের থাকার জায়গা যেটা করা হয়েছে আর কি, এটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে করা হয়েছে। হরিণদের জায়গাটা স্পেসিফিক্যালি দেখতে পাচ্ছি যেহেতু হরিণালয় নাম। স্পটেড ডিয়ার যেগুলো বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, এবং তাদের সমস্ত কিছু এখানে হাইট, ওয়েট, লেন্থ সব কিছু লিখে রাখা রয়েছে। এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে লিখে রাখা রয়েছে প্রপোজড সাইট ফর ইন্ডিয়ান অ্যান্টিলোপ এনক্লোজার। তো তারপরে দেখো এখানে লেখা আছে বার্কিং ডিয়ার। তারপরে ওই দূরে দেখো লেখা রয়েছে ওখানে সোয়াম্প ডিয়ার। তো মানে প্রচুর প্রচুর রকমের এখানে হরিণ রয়েছে, বাট আমি একটাই হরিণকে দুর্ভাগ্যবশত সামনে থেকে দেখতে পাচ্ছি। দূরেরগুলোকে তো চোখে দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় তোমাদের দেখাতে পারছি না অ্যাকচুয়ালি। যেগুলো জুম করে দেখালেও আমি দেখাতে পারবো না, এতটাই দূরে রয়েছে। দেখো এই যে হরিণটাকে দেখতে পাচ্ছি যে সামনে এসে এরকম হাঁটাচলা করছে, বাট এটার
মাথায় কোনো সেই হরিণের যে সিং থাকে অ্যাকচুয়ালি, তো সেই সিং নেই, এটা সিংওয়ালা স্পটেড যে ডিয়ারগুলো আছে সেই হরিণগুলো যেগুলো আমরা ন্যাচারালি দেখে থাকি, তো সেইগুলো কাছাকাছির মধ্যে দেখা যাচ্ছে না, সেইগুলো সেই দূরে রয়েছে, মানে সেই কর্নারটা দেখা রয়েছে, সেখানে এক ঝাঁক হরিণ রয়েছে। তো সেই দেখো দূরে দেখতে পাচ্ছ এক ঝাঁক হরিণ, পুরো স্পটেড ডিয়ার প্লাস সিং রয়েছে তাদের মাথায়। আর আমি এর আগে যেই হরিণটাকে দেখিয়েছিলাম আর কি, যেই হরিণগুলো ছিল অ্যাকচুয়ালি তো এইগুলো সিংবিহীন হরিণ ছিল এবং তাদের গায়ে স্পট দাগও ছিল না। হরিণ তো দেখলাম, চলো এবার একটু ক্রোকোডাইল দেখে আসি, মানে বাংলা কথায় যেটাকে বলে কুমির। তো চলো দেখি কুমির বাবাজি দেখা দেয় নাকি। তো হরিণের পরে আমি চলে এসেছি দেখতে এখন সল্ট ওয়াটার ক্রোকোডাইল অ্যান্ড এস্টুয়ারিন ক্রোকোডাইল। তো তার সম্পর্কে এখানে সমস্ত কিছু ডিটেলস লিখে রাখা রয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি কুমিরের জায়গাটা। এই দেখো একদম কুমিরের কিন্তু সামনাসামনি চলে এসেছি আমি। ছাড়াও দেখতে পাচ্ছি আরও একটা কুমির ওইখানটায় শুয়ে আছে, বাট এত গাছগাছালির ভিতরে আছে তো তাই তোমাদেরকে দেখাতে পারছি না ভালোভাবে, কারণ ওটা অনেকটা ছোটো এটার থেকে, এটাই হচ্ছে বড়। তো এটাই সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম নড়াচড়া করছে না, প্রথমে ভাবছিলাম, বাট দেখতে পাচ্ছি একটু একটু করে হাত পাগুলো নাড়াচ্ছে আর কি। ভয়ও লাগছে এত কাছ থেকে আমি মানে পারমিশন নিয়ে আর কি এত সামনে থেকে আমি তুলছি বলে, কারণ এখানটা দেখতে পাচ্ছ যে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, এখানে আসা আপাতত এখনও বারণ রয়েছে। আমি পারমিশন নিয়ে এইখানে এত সামনে থেকে আমি তুলছি আর কি, তো নিজের ভয়ও লাগছে, কেউ নেই তো এত সামনে থেকে তোমাদেরকে তো আমি দেখাতে পারছি। দেখো দেখো জাস্ট কীরকম চোখ খুলে পাথরের মতো শুয়ে আছে, বুঝতেই পারবে না মানে বেঁচে আছে না মরে আছে, জেগে আছে না শুয়ে আছে। এবং এই সাইডটাই দেখতে পাচ্ছি কুমিরের ব্যাক সাইডটাই লেখা রয়েছে প্রপোজড সাইট ফর ব্ল্যাক বাক। এবং তারপরে এই যে এরিয়াটা আছে দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে প্রপোজড সাইট ফর হিমালয়ান ব্ল্যাক বিয়ার। তো ভাল্লুকও পরবর্তী সময় এই জায়গাটায় রাখা হবে আর কি, সেটিও এখনও পর্যন্ত আসেনি, খুব শীঘ্রই চলে আসবে। একটা কথা কিন্তু তোমাদেরকে যেটা বলতে চাইবো, এখানে চারিদিকের ভিতরের যে অ্যাটমসফিয়ারটা এতটা পরিমাণে সুন্দর না, মানে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখন থেকেই রাখার চেষ্টা করা হচ্ছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, যেই যখন এটা কমপ্লিট হয়ে যাবে এবং সমস্ত জন্তু জানোয়ার পশু পাখি সমস্ত কিছু এখানে চলে আসবে, তো তারপর থেকে তোমরা যখন আসবে তো এখানে মানে বিশেষ করে লেখাও রয়েছে যে ডু নট ফিড অ্যানিমেলস, অ্যানিমেলদের বাইরে থেকে কিনে আনা খাবার দেওয়াও বারণ, এবং এখানে যাতে প্লাস্টিক বা খাবার দাবার ফেলে নোংরা করা বারণ। তো সেই সমস্ত কিছু যাতে পরবর্তী সময় না করা হয়, কারণ জিনিসটা যদি পরিষ্কার থাকে তাহলেই দেখতে ভালো লাগে, তাই না? আচ্ছা, আর এই জায়গাটাতেও দেখতে পাচ্ছি একটা ক্রোকোডাইলের সেকশন রয়েছে, যেগুলোর নাম দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে মার্স ক্রোকোডাইল আর মাগার। আচ্ছা, হয়তো হিন্দিতে যেগুলোকে সেই মাগার মাছ বলা হয়ে থাকে কুমিরকেই, তো সেগুলোই হচ্ছে এই জাতির কুমির। তো একবার দেখে নিই চলো সামনে থেকে। এই দেখো একদম সামনে একটা শুয়ে রয়েছে, আমার তো দেখে সবকটাই একই রকমই লাগছে। তো যাই হোক, এই একটা শুয়ে রয়েছে, ওইদিকে দূরে আর একটা শুয়ে রয়েছে, সবকটাই রোদ পোয়াচ্ছে অ্যাকচুয়ালি জল থেকে উঠে স্থলের মধ্যে। এই দুটো ছাড়াও দেখতে পাচ্ছি ওই সাইডেও একটা শুয়ে রয়েছে। এই সাইডটায় আমি যেটা দেখতে পাচ্ছি এখানে তো যে নেচার্স ক্যাফে যেটা দেখলাম সেটা রয়েছে, এবং তার রাইট হ্যান্ড সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দরভাবে এইখানে বসার জায়গা করা হয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক মতো একটা মানে ব্যবস্থা করা হচ্ছে আর কি এখানে যেটা দেখতে পাচ্ছি। তো এই সাইডটা কি রয়েছে একবার ঘুরে একবার দেখে আসি, তার মধ্যে উঠে দেখে সেখানে কি জন্তু জানোয়ার রয়েছে বা আদৌ এসেছে নাকি না। এখানে দেখতে পাচ্ছি আপাতত এখনো ফাঁকা রয়েছে, এখনো আসেনি, জলাশয়টা সবাই নির্মাণ করা হয়েছে কৃত্রিম উপায়, সিমেন্টিং করা হয়েছে, এখানে জল দেওয়া হবে। এবং যেটা জানতে পারলাম এখানে যে এখানে পরবর্তী সময় জলহস্তি এনে রাখা হবে, তো তোমরা পরবর্তী সময় এলে জলহস্তিও দেখতে পারবে এইখানে। ভিতরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে কোন জন্তু কোন সাইডে রয়েছে, ডিয়ার সেকশন, বার্কিং ডিয়ার বা টয়লেট বা যে ড্রিঙ্কিং ওয়াটার কোন সাইডে রয়েছে সেগুলোর এরকম নির্দেশ করে রাখা রয়েছে, তো কোনো অসুবিধা হবে না ভিতর সাইডে এলে। তো এখানের যে নেচার্স ক্যাফে যেটা আছে, তো আমার ইচ্ছা ছিল তো তাদের খাবারের মেনুতে কী কী আইটেম পাওয়া যায় বা তাদের দাম কি বৃত্তান্ত সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করা, বাট আনফর্চুনেটলি আজকের দিনে যখন আমি এসছি তো আজকেই দেখতে পাচ্ছি যে এইখানে অ্যাকচুয়ালি সেই ক্যাফেটায় একটা বার্থডে সেলিব্রেশনের জন্য পুরোপুরি বুকড আছে এবং রিজার্ভ বলে লিখে রাখা আছে, তো সেই কারণে সেখানে কেউ অ্যালাউ নয় আর কি। তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অ্যাকচুয়ালি সেই জিনিসটা। এছাড়াও এখানে যেটা দেখতে পাচ্ছি টয়লেটের সাথে সাথে এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে, তো তাতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যেখানে লেখা রয়েছে প্রপোজড সাইট ফর বেঙ্গল টাইগার, মানে খুব শীঘ্রই এখানে বেঙ্গল
টাইগারও এখানে সংরক্ষিত করে রাখার কাজ চলছে। খুব তাড়াতাড়ি তোমরা এখানে বেঙ্গল টাইগারও দেখতে পাবে আর কি। তো তারই থাকার জায়গার এখানে নির্মাণের কাজকর্ম চলছে অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছি যত শীঘ্রই সম্ভব যাতে কমপ্লিট করা যায়। সেম দেখতে পাচ্ছি এখানে লায়নও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো ফাইনালি যে হরিণালয় ডিয়ার পার্কটা রয়েছে সেখান থেকে আমি বেরিয়ে গেছি, সমস্ত কিছু দেখা আমার কমপ্লিট হয়ে গেছে। মানে যেই সমস্ত জন্তু জানোয়ার পাখি যা যা আপাতত এখনও পর্যন্ত এসেছে আর কি, যেরকমটা এখান থেকে জানতে পারলাম, মানলাম যে আগত 2-3 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে এলে তোমরা এটা অবশ্যই দেখতে পারবে। মানে সেই যে চিড়িয়াখানায় আগে যেতে হতো, আলিপুর চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, জেব্রা এই সমস্ত কিছু দেখার জন্য, তো এখন আশা করছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আর সেই আলিপুর চিড়িয়াখানায় অত দূরে যেতে হবে না। এই তোমরা কলকাতার বুকে নিউ টাউনেই এই মিনি জুটাতে এসে ঘুরে দেখে যেতে পারো। আপাতত মিনি জু বলছি বটে, বাট ভিতরে জায়গাটা বেশ খানিকটা বড়। বেশি করে এখানে হরিণকেই রাখা রয়েছে, নানান ধরনের হরিণ যেরকমটা তোমাদের দেখালাম। এছাড়াও পরবর্তী সময় তোমরা এলে বাঘ, সিংহ, হাতি, জেব্রা, জিরাফ, জলহস্তি আরও নানান ধরনের পাখি সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। যেগুলো এবং আশা করা যায় এটা যখন কমপ্লিট হয়ে যাবে খুবই অপূর্ব একটা মানে আকর্ষণীয় স্থান হয়ে উঠবে কলকাতার একদিনের ট্যুরের জন্য। আর তোমরা যারা নিজেদের পার্সোনাল গাড়ি করে আসতে চাও, পার্সোনাল গাড়ি আনতে চাও, তাহলেও তোমরা আসতে পারো। কারণ যেই হরিণালয় ডিয়ার পার্কটা রয়েছে তার সামনেও গাড়ি রাখার পার্কিংয়ের সুন্দর সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ওই যে ওখানে তোমাদেরকে দেখিয়েছিলাম ঢোকার সময় হরিণালয়ের যে মেন গেটটা, তো তার ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছি এখানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। মানে বিশাল বড় মাঠ, এখানে যেখানে খুশি তুমি গাড়ি পার্কিং করে রাখতে পারো তোমার ইচ্ছা মতো। দেখো ওখানেও কয়েকটা গাড়ি পার্কিং করে রাখা আছে। তো বিশাল বড় মাঠ, তো তার কোনো অসুবিধা হবে না। আর একটা কথা কিন্তু যেটা না বললেই নয়, দেখো কলকাতার অ্যাকচুয়ালি রাস্তাঘাট হচ্ছে এরকম আর কি, যে মেন যে রাস্তাঘাট থাকে মানে বড় বড় যানবাহন চলাচলের জন্য, সেইগুলো যতই মানে কোলাহল থাকুক না কেন যানবাহনের আর কি, তো তার থেকে একটু ভিতর সাইডে এলেই দেখা যাবে যে মানে এই বিশাল বড় বড় মাঠ, মানে পুরো ফাঁকা ফাঁকা জায়গা। আর যতই দূর দূরান্তে দেখা গেলে খালি দেখা যাবে বিশাল বড় বড় এরকম বিল্ডিং যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা দূর দূরান্তে। আর এখান থেকে আকাশটাকেও দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? আর চলো তবে এর সাথে সাথে আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। কলকাতার বুকে এত কাছাকাছি নিউ টাউনে এই যে এরকম একটা ডিয়ার পার্কের সন্ধান তোমাদেরকে দিলাম, তো সেটা তোমাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে? শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?